সূরা কফের ৪১ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুনো, যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে। ওয়াস্তামিউ ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন প্রতিকূল পরিস্থিতিতে কি করতে হবে। যখন মানুষকে তিনি আল্লাহর পথে ডাকছেন, সেই সময়ে মানুষ তার কথায় সাড়া দিচ্ছে না। শুধু সাড়া দিচ্ছে না এমন নয়, বরং তাদের উপরে যারা হচ্ছে তার অনুসারী, তাদের উপর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্নভাবে নির্যাতন করছে, প্রতিরোধ করছে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? বলা হয়েছে যে, সবর অবলম্বন করো, অর্থাৎ তুমি কোরআনের কথা প্রচারে ফার্ম থাকো, সেটা কন্টিনিউ করে যাও এবং তার সাথে সাথে তাসবিহ করো আল্লাহর হামদ সহকারে। এখানে ৪১ নম্বর আয়াতে বলছেন, শুনো, যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে। এবং এই আহ্বানটা হচ্ছে সেই আহ্বান, সেটা হচ্ছে বিচারের দিনের আহ্বান। সো সেই বিচারের দিন হচ্ছে খুব নিকটবর্তী অবস্থানে রয়েছে। সেই সময় আসা পর্যন্ত তুমি তাসবিহ এবং আল্লাহর হামদে নিজেকে নিয়োজিত রাখো। ওয়াস্তামিন। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী নির্দেশ দিচ্ছেন যে তুমি অপেক্ষা করতে থাকো। ইসতামি অর্থ হচ্ছে খুব কেয়ারফুলি শোনা, এবং এটা আরেকটি অর্থ হচ্ছে কন্টিনিউ টু লিসেন, শুনতেই থাকা, যে অপেক্ষা করতে থাকা, শুনতে থাকা যে কখন সেই সময়টা আসবে। সো এটা হচ্ছে সবসময় কান খাড়া করে রাখা, সচেতন থাকা, এটা যাতে কোনোভাবে মিস না হয়ে যায়। এবং এটা হচ্ছে এমন একটা কল, যেই কলটা এমন একটা ডাক, যেই ডাকে সবাইকে সাড়া দিতে হবে। সো ডে অফ রিজারেকশন অথবা পুনর্জীবনের দিনটা হচ্ছে এরকম, যখন তাকে ডাক দেওয়া হবে, তখন সমস্ত আত্মা সেদিন জেগে উঠবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ডাকের জবাবে তারা একত্রিত হয়ে যাবে এবং সবাই ছুটে আসবে সেই হাসরের ময়দানে। ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি। সো ইয়াউমা হচ্ছে অন দ্য ডে, ওই দিন কি হবে? ইউনাদি নাদা শব্দের অর্থ হচ্ছে ডাকা, মুনাদি হচ্ছে যে ডাকে। সো এখানে তাফসীরকারগণ বলেছেন যে কিছু মতভেদ রয়েছে, তবে সংখ্যাগরিষ্ঠ তাফসীরকারগণের মতে এই যে ডাকবে তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় মুখ দিয়ে বসে আছেন, যে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হবে তিনি সিংহায় ফুঁক দিবেন এবং এই দুনিয়ার জীবনে সমাপ্তি ঘটবে এবং আখিরাতের জীবনে শুরু হয়ে যাবে। সো তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন আল্লাহর নির্দেশ শোনার পরে, যেন বিন্দুমাত্র দেরি না হয়, কোনো কালক্ষেপণ না করেই তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যাতে পালন করতে পারেন। সো ম্যাক্সিমাম তাফসীরকারগণের মতে ইসরাফিল আলাইহিস সালাম হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে ডাক দিবেন। এবং কেউ বলেছেন যে জিবরাইল আলাইহিস সালামকে এখানে বোঝানো হয়েছে, যে অ্যাকচুয়াল যে ঘোষণাটা, অ্যানাউন্সমেন্টটা, সেটা জিবরাইল আলাইহিস সালাম দিবেন। এটা কোনো তাফসীরকারগণ বলেছেন। আবার কেউ বলেছেন যে এই ডাকটা আসবে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ ভালো জানেন, কিন্তু একটা ডাক আসবে এবং সেই ডাক শোনার ব্যাপারে সচেতন থাকার জন্য, সেই ডাক শোনার ব্যাপারে অপেক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। আমরা দেখি যে ইবনে আসাকির রাদিয়াল্লাহু আনহু জায়েদ বিন জাবির থেকে বর্ণনা করেছেন, এখানে যে মোনাদি বা কলারের কথা বলা হয়েছে, সেই কলার হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম, যিনি হচ্ছেন একটা চূড়ার উপরে দাঁড়াবেন এবং সেখানে যারা হচ্ছে মৃত মানুষ রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলবেন যে, হে পচে যাওয়া হাড়, হে যাদের চামড়া হচ্ছে পচে গলে গিয়েছে এবং যাদের চুল হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, শুনো, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আবারও একত্রিত হওয়ার জন্য, যেন তোমরা তোমাদের কাজের হিসাব দিতে পারো। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে
কাফিরদের যে প্রশ্নের জবাব ছিল যে আমরা পচে গলে মাটির সাথে মিশে যাওয়ার পরে কিভাবে আমরা পুনর্জিত হব, এখানে যেন সেই কথাগুলোই বলা হচ্ছে যে যে সেই কলার যখন ডাক দিবে সেই ডাক শুনে হচ্ছে সে পচা হাড়, পচে যাওয়া চামড়া, মিশে যাওয়া চামড়া, চুল সমস্ত কিছুই হচ্ছে সেদিন একত্রিত হয়ে ফিরে আসবে তাদের কাজের হিসাব দেওয়ার জন্য। সো এখানে যেই সিনারিটা আমরা দেখতে পাচ্ছি সেটা মূলত বোঝা যায় যে দ্বিতীয়বার সিংগায় ফুঁক দেওয়ার পরে যখন সমস্ত কিছুকে আবার পুনর্জিত করা হবে, যে সমস্ত কিছু আবার বের হয়ে আসবে। এবং এখানে নিয়ার প্লেস, পরবর্তীতে যে নিয়ার প্লেসের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে সেই ফেরেশতা যখন ডাক দিবে নিকটবর্তী স্থান থেকে, যে যেখানে আছে সেখান থেকে তারা উঠে আসবে এবং দৌড়ে যাবে হচ্ছে সেই ডাকে, সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যেই ভয়েসটা বা যে আওয়াজটা শোনা যাবে সেই আওয়াজটা এমনভাবে শোনা যাবে যে মনে হবে যেন এটা আমাদের কানের কাছে কথা বলছে। আবার কেউ কেউ স্কলার, কোনো স্কলার বলেছেন যে এই যে নিয়ার প্লেস পরবর্তীতে বলা হচ্ছে সেটা হচ্ছে ডোম অব দ্য রক বোঝানো হয়েছে, কারণ সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং সেখান থেকে প্রত্যেকটা জায়গা হচ্ছে ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে এবং সেখান থেকেই সবাইকে ডাকা হবে। সো এখানে ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি মিম মাকানিন করিব। সো কোত্থেকে ডাকা হবে? মাকান, মাকান মানে হচ্ছে প্লেস, জায়গা কে বোঝানোর জন্য হচ্ছে মাকান শব্দটা বলা হয়ে থাকে, এবং করিব শব্দটার অর্থ হচ্ছে নিকট, নিকটতর বা নিকটস্থ জায়গা বোঝানোর জন্য। সো তার নিকটস্থ জায়গা থেকে এটাকে একজন ডাকবে, সেই ডাকের জন্য এখানে সচেতন থাকার কথা বলা হয়েছে। সো বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিয়ালে বলা হয়েছে যে জিবরিল আলাইহিসসালাম হচ্ছে বাইতুল আকসা থেকে নেমে আসবেন এবং মানুষকে সেখানে একত্রিত হওয়ার জন্য ডাক দিবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো মেজরিটি স্কলার তাফসীরকারগণ বলেছেন যে এটা হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন, এভাবে বলাটা তো এটা আসলে অ্যাকচুয়াল মিনিং বুঝায় না। এই এক্সপ্রেশনের মানে হচ্ছে যে অ্যারাউন্ড দ্য কর্নার, যে খুব কাছেই রয়েছে এবং সে কাছের জায়গাগুলো খুব একটা দূরবর্তী জায়গা না, সেরকম জায়গা থেকে সমস্ত মানুষ উঠে সেই ডাকে সাড়া দিবে। সো এটার আরেকটা অর্থ হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের মৃত্যু হচ্ছে এত কাছে যে সে মৃত্যু হচ্ছে নিকটস্থ অবস্থানে রয়েছে, যে কোনো সময় সে মৃত্যুর ডাকও আসবে। সো ওভারঅল আমরা দেখতে পাই যে তাফসীরকারগণের অভিমত অনুযায়ী যে এটা এত নিকট থেকে মনে হবে যে এই শব্দটা যখন শোনা হবে সেই শব্দটা হচ্ছে খুব কাছ থেকে আসছে, খুব জোরালো এবং স্পষ্ট শোনা যাবে, মনে হবে যেন কানের কাছে কেউ ডাকছে। সো এটা আসলে কোনোভাবে মিস হওয়ার কোনো সুযোগ নাই। সূরা মাআরিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। তারা মনে করে যে আযাবটা হচ্ছে অনেক দূরের বস্তু, কিন্তু আসলে এটা আমাদের খুব কাছের। সো সে ডে অফ জাজমেন্ট আমরা চিন্তা করি যে বড় বড় সাইন এসেছে কিনা, ছোট সাইনগুলো এসেছে কিনা, কিন্তু আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ের কথা চিন্তা করি, সাহাবাদের কথা চিন্তা করি, যে তারা তখন দুশ্চিন্তায় অস্থির ছিল যে যদি কিয়ামত চলে আসে তখন কি অবস্থা হবে। তো আসলে আমাদের কাছে দূরবর্তী মনে হয় যখন আমরা এটাকে আসলে অস্বীকার করার জন্য চেষ্টা করি, কিন্তু সত্য যেটা হচ্ছে যে টাইম হচ্ছে খুবই শর্ট এবং খুব অল্প সময়ের মধ্যেই সেটা সম্পন্ন হয়ে যাবে এবং সেটা আমাদের খুব নিকটবর্তী অবস্থানে চলে এসেছে, যে কোনো সময় সে ডাক আসবে। সো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার উদ্দেশ্য হচ্ছে যে ডাক এত নিকটবর্তী রয়েছে যে এখন আমাদের গাফেল হওয়ার কোনো সুযোগ নাই, উদাসীন হওয়ার কোনো সুযোগ নাই, অসচেতন হওয়ার কোনো সুযোগ নাই। সেই ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা প্রস্তুত কিনা সেই ব্যাপারে আমরা যেন নিজেকেই নিজে জিজ্ঞাসা করি এবং সেজন্য প্রস্তুতি গ্রহণ করি। ৪২ নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়াউমা ইয়াসমাউনা সয়হাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ। যে সেই দিনটা কি? ইয়াউমা আবার বলা হচ্ছে যে যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে, সেদিনই পুনরুত্থান দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিশ্চিতভাবে বলে দিচ্ছেন যে ইয়াউমা, সেই দিনটা কি? সেই দিনটা হচ্ছে ইয়াসমাউনা, যে তারা শুনবে। আর সয়হাতা, সয়হাতা শব্দের অর্থ হচ্ছে
এটা হচ্ছে সাইহা থেকে এসেছে। সাইহা হচ্ছে জোরে চিৎকার দেওয়া বা জোরে একটা বিস্ফোরণের আওয়াজ হলে যে শব্দ শোনা যায় সেরকম আওয়াজকে হচ্ছে সইহা বলা হয়ে থাকে। সো তার মানে বোঝা যাচ্ছে যে সামথিং ক্যাটাস্ট্রফিক, যে ধ্বংসযজ্ঞ ঘটে যাচ্ছে এরকম ঘটনা অবস্থা বোঝানোর জন্য হচ্ছে এই সইহা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো তার মানে হচ্ছে যখন সেই ট্রাম্পেটে বা হর্নের মধ্যে সিঙ্গার মধ্যে ফুঁক দেওয়া হবে তখন সমস্ত কিছু দৌড়ে আসবে, মনে হবে যেন তাদের কানের কাছে ফুঁক দেওয়া হয়েছে, তারা সেই আওয়াজ শুনে ছুটে আসবে এবং তারা সেই দিনে যে আওয়াজটা শুনবে সেই আওয়াজটা হচ্ছে বিশাল একটা আওয়াজ হবে, বিকট একটা আওয়াজ হবে এবং সেই বিকট আওয়াজটাই হচ্ছে তাদেরকে স্মরণ করিয়ে দেবে যে এটা হচ্ছে পুনরুজ্জীবনের সময় হয়েছে, অথবা তারা তাদের পানিশমেন্টের এটা অংশ হিসাবে যে তারা যে গিল্টি এই দুনিয়াতে অপরাধী ছিল সেটা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে। এবং তারপরে বলা হয়েছে যে সয়হাতা বিল হাক, বিল হাক মানে হচ্ছে হক শব্দটা আমরা আগেও দেখেছি, মানে হচ্ছে উইথ দ্য ট্রুথ, যে সত্যের সহকারে। সো তার মানে হচ্ছে এটার একটা অর্থ হতে পারে এরকম যে তারা হচ্ছে শুনতে পাবে সেই বিকট চিৎকার, যেটা হচ্ছে সত্যকে তাদের কাছে নিয়ে আসবে। সত্য কি? সত্য বলতে এখানে জান্নাতের কথা বোঝানো হয়েছে, জাহান্নামের কথা বোঝানো হয়েছে, বিচার দিবসের কথা বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে এখানে যে বিল হক, বি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা দিয়ে বোঝানো হয়েছে যে ইয়াসমাউনা, যে তারা যে শুনবে সেই শব্দটা, সেই জিনিসটাকে এখানে নিশ্চিত করা হয়েছে যে তারা সেই বিকট আওয়াজটা নিশ্চিতভাবে শুনবে, কোনো ধরনের কনফিউশন থাকবে না, তারা বলতে পারবে না যে না আমি শুনি নাই, আমি এটা কোনোভাবে মিস করে গিয়েছি, এই কথা বলার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমরা এর আগে দেখেছি তারা বলেছে যে রাজুম বাঈদ, যে পুনর্জীবনটা হচ্ছে অনেক দূরের জিনিস মনে হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা খুবই কাছের এবং এত কাছে, এত সুনিশ্চিতভাবে তারা শুনবে, সে দিনটা চলে আসবে যে সেটাকে তারা কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। যালিকা ইয়াউমুল খুরুজ, যে এটা হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে সবাইকে বের হয়ে আসতে হবে, পুনরুজ্জীবিত হবে, সেই দিনটার কথা এখানে বলা হয়েছে। সূরা ইয়াসিনে বলা হয়েছে যে ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যে সিংহায় ফুঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। তো এখানেও আমরা দেখি যে যখনই সিংহায় ফুঁক দেওয়া হবে সবার মধ্যে যেন সেই টাইমটা সেট করে দেওয়া হয়েছে এমনভাবে যখনই আওয়াজ হবে তখনই হচ্ছে, তখন তাদের নিজস্ব যে ইচ্ছা বা আমার ইচ্ছা হলে স্বাধীন সত্তা যেটা আমরা বলে থাকি যে এই দুনিয়ার বুকে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেদিন আর সেটা কাজ করবে না। সেদিন তাদেরকে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোগ্রাম করে রাখবেন যখনই সিংহায় ফুঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে বের হয়ে তার পালনকর্তার দিকে ছুটে যাবে। তাফসীরকারগণ বলেছেন যে ডে অফ জাজমেন্ট অর্থাৎ বিচার দিবসের যে চিত্র এখানে তুলে ধরা হয়েছে এই আয়াত দিয়ে, সেই আয়াতে ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক, এই শব্দগুলো একসাথে আমরা যদি কানেক্টেড করি তাহলে দুইটা অর্থ মূলত প্রকাশ পায়। একটা হচ্ছে যে সমস্ত মানুষ হচ্ছে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চিৎকারের ব্যবস্থা করে রেখেছেন বা আওয়াজের ব্যবস্থা করে রেখেছেন সেটা হচ্ছে তারা শুনতে পাবে। সো আর সেকেন্ড যে অর্থটা সেটা হচ্ছে যে তারা হচ্ছে সঠিকভাবেই হচ্ছে এই আওয়াজটা শুনতে পাবে। সো প্রথম অর্থ অনুযায়ী দেখলে আমরা দেখতে পাই যে এর অর্থ হচ্ছে আম আ এই দুনিয়ার বুকে যখন তাদেরকে কোনো নির্দেশ বা আদেশ করা হতো তখন তারা সেটাকে অস্বীকার করত, বিভিন্নভাবে সেটাকে মিথ্যা আরোপ করার জন্য চেষ্টা করত, বিভিন্নভাবে সেই জিনিসটাকে তারা হচ্ছে ইগনোর করার জন্য চেষ্টা করত। কিন্তু সেদিন হবে এমন অবস্থা যে যখন তাদের কানের কাছে এসে এই নির্দেশ দেওয়া হবে, যদিও দুনিয়াতে তারা এই নির্দেশ
অ্যাকসেপ্ট করার জন্য, গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না, সেদিন তাদের সেই অবস্থা থাকবে না। সেদিন তারা হচ্ছে আম আ সেই নির্দেশ শুনতে তারা বাধ্য হবে। দুনিয়াতে যদিও তারা প্রতিনিয়ত অস্বীকার করে গিয়েছে বিশ্বাস করতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলতে, কিন্তু সেদিন তাদের সেই স্বাধীন সত্তা থাকবে না। সেদিন তারা অবশ্যই সেটাকে মেনে নিবে। আর সেকেন্ড মিনিং অনুযায়ী আমরা দেখি যে তারা অবশ্যই সে আওয়াজটা শুনতে পাবে এবং তারা বুঝতে পারবে যে না, এটা অন্য কোনো আওয়াজ না। এটা হচ্ছে পুনরুজ্জীবনের জন্য তাদেরকে যে ডাকা হচ্ছে সেই আওয়াজ, এবং তাদের মধ্যে কোনো সন্দেহ তখন থাকবে না যে পুনরুজ্জীবনের দিবস যে সত্য, এবং তারা সেই সত্য দিবসে এসে উপস্থিত হয়ে গিয়েছে। সূরা কমরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপাল সদৃশ। তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফেররা বলবে এটা কঠিন দিন। সো এখানেও আমরা দেখি যে, যে তাদেরকে ডাকবে সে তাকে তারা এমনভাবে সাড়া দিবে যে অস্বীকার করার কোনো সুযোগ, শক্তি, ইচ্ছা সেদিন তাদের থাকবে না, এবং তারা সেদিন রিয়ালাইজ করবে যে হ্যাঁ, এটা অনেক কঠিন একটা দিন তাদের সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছে। যদিও তারা দুনিয়ার বুকে এটাকে বারবার অস্বীকার করেছে, অসত্য বলে।